আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে দাখিলকৃত ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন আইনি ও কারিগরি ত্রুটির কারণে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী, তাদের প্রস্তাবক, সমর্থক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি সমস্যা, হলফনামায় তথ্যের অসঙ্গতি, আয়কর রিটার্ন দাখিল না করা এবং প্রয়োজনীয় তথ্যের ঘাটতি। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। এদিকে সুনামগঞ্জের ৫টি আসনে হেভিওয়েট রাজনৈতিক প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে জেলা জুড়ে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। যাচাই বাছাই শেষে নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ ও নির্বাচনী কৌশল বিশ্লেষণ।